দেখেন সাইম ভাই কিভাবে গ্লাস কাটতেছে। সাইম ভাই যদি গ্লাস কাটাতে চান মাদ্রাসা মসজিদ উনি কিন্তু ফ্রিতেই কাজ করে দিব। গ্লাস মেলাস যা আছে উনি দিয়ে দিব মাগনা। এই লোকটাকে চিনে রাখুন সবাই। মনে করেন মসজিদ মাদ্রাসা এতিমখানা যত গ্লাস মেলাস লাগে ওটি কিন্তু নিজ দায়িত্বে সব ফ্রি দিবে। খালি ওনার মনটা যদি গলিয়ে ফেলতে পারেন তাহলে মনে হয় হয়ে যাবে। দেখছেন ওনার কত বড় একটা দোকান, 50-60 হাজার টাকার চেয়ারের ভিতরে বসে, কিন্তু তার কোনো মানে দুঃখ নাই বা কোনো অহংকার নাই। সে নিজেও কামলা করে। গাড়িটা বিক্রি করে ফেললাম। অ্যাকচুয়ালি হচ্ছে লসে বিক্রি করছি গাড়িটা। গাড়ির ভিতরে অনেক স্মৃতি রয়েছে। গাড়িটা যা যা কিনছে তাও মনে হয় উঠাইতে পারি নাই। আল্লাহ দিলে এই ফিরকার লস হইল, ইনশাল্লাহ লাভ হবে। একদিন না একদিন তো লাভ হবেই। ব্যবসার ভিতরে লাভ লস আছেই, এটা আপনার মেনে নিতে হবে। শেষবারের মতন ভিডিওটা করে রাখলাম। যদি কোনো সময় কত দিয়ে কিনলাম বা কত দিয়ে বেচলাম বললাম না, তারপরও কথা হচ্ছে গাড়িটা লসে বিক্রি করলাম। দেখেন আমাদের রাত্রের ডিউটি, সকাল নাই দুপুর নাই রাত নাই। একটা গাড়ি নষ্ট হয়েছে, গাড়ি ঠিক করতে গেছে। জাম হইলো খলামুড়া। আর এই শীত পড়ছে, হচ্ছে মিষ্টির দোকানে। মিষ্টির দোকানে দেখেন হাজার হাজার মিষ্টি। এই মিষ্টির গাড়ির দোকানের গাড়ি নষ্ট হয়েছে এই জায়গায়। আমি এই জায়গায় বয়ে লিছি, আমাদের আসতে যে কত জ্যাম, গাড়ি ঘোড়া পার হইতে হয়েছে। আলহামদুলিল্লাহ গাড়ি স্টার্ট। এবার অফ করে দেন। একটু নিব, অ্যাক্সেলেটার বাড়ি দেন। বাসার দিকে রওনা দিলাম। ডিউটি রে ডিউটি, দিন নাই রাত নাই, সব জায়গায় ডিউটি। শীতের সময় কত সুন্দর লাগতেছে। চলে হচ্ছে গাড়ি যেটা মানে দেখছেন, যে গাড়িটা রাত্রে একটাই কারণে ভাড়াইছি। হিমাল সাবানা লইয়া খোলামোড়ে গেছি। খোলামোড়ে যাওয়ানোর পর অনেক ইয়া করতেছি। এখন হইলো আর কি গ্যারেজে যাইতেছি। যে আমাদের গাড়ি তো এখন দুইটা, তো একটা গাড়ি টিপে গেছে, যেহেতু ওই গাড়িটা এখন রাত্রেবেলা আসবে। বিজনেস এমন একটা জিনিস, বিজনেস অনেক কঠিন। আমি মনে করি চাকরি করার চেয়ে বিজনেসটাই উত্তম। তো যাই আগে গ্যারেজে।